13 নম্বর অঙ্কটার ছবিটা কি বলছে, অঙ্কটা বলি আগে। বলছে একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চাটার দৈর্ঘ্য বলে দিয়েছে 21 ডেসিমিটার, প্রস্থ বলে দিয়েছে 11 ডেসিমিটার, আর গভীরতা বলে দিয়েছে 6 ডেসিমিটার। এরকম একটা চৌবাচ্চা আছে, তাহলে সব ডেসিমিটারে আছে। তাহলে এই চৌবাচ্চাটার বলছে অর্ধেক জলে পূর্ণ আছে। কতটা? অর্ধেকটা বলছে জলপূর্ণ আছে। এবার বলছে এর মধ্যে আমি 100টা, কতগুলো? 100টি গোলক, এইরকম একটা গোলক এর মধ্যে গোলকগুলো আমি 100টা গোলক, কতগুলো? 100টা তো আঁকা যাবে না, আমি জাস্ট কয়েকটা দেখালাম। গোলকগুলো এর মধ্যে আমরা ফেলে দিলাম। সেই গোলকটার মাপ কি ছিল? 21 সেন্টিমিটার, আর হচ্ছে 21/2 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে যদি ডেসিমিটারে করি 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10 দিয়ে ভাগ মানে 2 এর সঙ্গে গুণ করে দিই, তাহলে এত ডেসিমিটার হয়ে যাবে নাকি? তাহলে এত ডেসিমিটার হয়ে গেল। তাহলে এবার যে 100টা আমি গোলকের মধ্যে ফেললাম, তার জন্য কিছু একটা হবে। কি হবে? জল কিছুটা উপরে উঠে যাবে। এতটা মনে করো জল উপরে উঠে গেল, এতটা জল উপরে উঠে গেল, এখানে জল উঠে গেল। এখন কতটা উপরে উঠলো না, বললো এইচ উপরে উঠলো। কতটা? বললো এইচ ডেসিমিটার জল উপরে উঠে গেছে। তাহলে এই যে এইচ ডেসিমিটার জল উপরে উঠলো, এরকম ধরনের অঙ্ক তোমরা করেছো। এই যে জলটা উপরে উঠলো, এই জলটার আয়তনটা যা হবে, এই 100টা গোলকের আয়তনও তাই হবে। কেন? কারণ ওই 100টা গোলকের জন্যেই তো এই জলটা উঠেছে। তাহলে এদের আয়তন, 100টা গোলকের আয়তন আর এই বর্ধিত জলের আয়তনটাও একই। তাহলে বর্ধিত জলের আয়তনটা পাবো কি করে? বর্ধিত উচ্চতাটা, এই 6টা আমাদের লাগবে না, কোনো কাজে 6টা লাগবে না। তাহলে এই উচ্চতাটা কত? এইচ। তাহলে এই যেটুকুটা জল উঠলো তার আয়তনটা কি করে পাবো? সেইটুকুর দৈর্ঘ্য কত হবে? 21 হবে। সেইটুকুর প্রস্থ কত হবে? 11 হবে। সেইটুকুটার উচ্চতা কত হবে? এইচ হবে, 6 না। এই জায়গাটায় অঙ্কটা মনে রাখতে হয়। তাহলে বর্ধিত জলের আয়তন, তাহলে আমরা লিখছি কি? 100টি গোলক চৌবাচ্চায় কি করেছি আমরা? ডুবিয়ে দেওয়ার ফলে যে পরিমাণ জল উঠবে বা যে পরিমাণ জল বৃদ্ধি পাবে, সরি বৃদ্ধি পেলে তো হবে না, যে পরিমাণ জল উঠবে ওটাই লিখি, তার উচ্চতা ধরি এইচ ডেসিমিটার। তার উচ্চতা ধরলাম এইচ ডেসিমিটার, যেটুকুটা জল উঠলো। তাহলে যে পরিমাণ, অর্থাৎ বর্ধিত অংশের বা বর্ধিত জলের আয়তন সমান হবে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা কিন্তু 6 হবে না, এত ঘন ডেসিমিটার। এটা হয়ে গেল ওর আয়তন। যেটুকুটা জল বাড়লো তার আয়তন হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমরা যে 21টা গোলক ফেলেছি, সেই 21টা গোলকের আয়তনটা আমরা বের করব। তাহলে লিখছি একটি গোলকের ব্যাস সমান সমান 21 সেমি। তাহলে ব্যাসার্ধ কি হবে? আর সমান সমান হবে, আচ্ছা সেমিটাকে ডেসিমি করে নিই, তাহলে সেমিটাকে ডেসিমিটার করে নিলে 2.1 ডেসিমি হয়ে গেল। তাহলে ব্যাসার্ধ কি হলো? 2.1/2, তাই না? 2.1/2 হবে না? বা এটাকে যদি আমরা করে দিই ডেসিমিটারে /10 হবে, আর এটাকে করলে কি হবে? /20 হয়ে যাবে। এটা করে রাখো, সুবিধা বেশি, এত ডেসিমি। তাহলে ব্যাস ছিল 21 সেমি, সেমিটাকে ডেসিমিটারে কনভার্ট করে নিলাম, কনভার্ট করে নিয়ে ওটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম,
তাহলে এরা ব্যাসার্ধ হয়ে গেল, পরিষ্কার হয়েছে। তাহলে একটি গোলকের আয়তন কত হবে দেখি, কি হবে 4/3 পাই আর কিউব, আর কিউব মানে 21/20 এর কিউব, এত ঘন ডেসিমি। তাহলে অতএব 100টির আয়তন কত হবে 4/3 ইন্টু পাই ইন্টু 21/20 এর কিউব ইন্টু 100, এত ঘন ডেসিমিটার। এটা হয়ে গেল 100 পেয়ে গেলাম, 100টার আয়তন আমরা পেয়ে গেলাম। এবার আমরা করব কি, এই আয়তনটা আর এই আয়তনটাকে সমান করব। কেন? এই 100টা গুলির আয়তনের এদের সঙ্গে সমান হবে, কারণ 100টা গুলির জন্যই তো এই আয়তনটা উঠেছে, জলটা উঠেছে, তার মানে এই আয়তনটার এই আয়তনটা সমান হবে। তাহলে কি করব, শর্তানুসারে কি লিখতে পারি, 21 ইন্টু 11 ইন্টু এইচ, 21 ইন্টু 11 ইন্টু এইচ সমান সমানই হবে 4/3 ইন্টু পাই ইন্টু 21/20 এর কিউব ইন্টু 100, অর এইচ সমান সমান একবারে লিখে দিচ্ছি বড় করে 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 100 বাই নিচে এইদিকে কত আসবে 21 ইন্টু 11 ইন্টু 20 ইন্টু 20। এটাকে যদি কাটাকাটি করো তাহলে দেখবে অতএব এইচ এর ভ্যালু হয়ে যাবে, কাটাকাটি করলে এটার সঙ্গে এটা কেটে দিবে, এটার সঙ্গে এটা কেটে দিবে, এটার সঙ্গে এটা কেটে দিবে, এই 21-এর সঙ্গে 21 কেটে যাবে, 21-এর সঙ্গে 21 কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল 2, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে হচ্ছে কত 5, 5 দিয়ে 20কে কেটে দিলাম 4, এটা দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে কত থাকলো 42/20 নাকি? তাহলে এটা দিয়ে এটাকে কেটে দাও, তাহলে কত হবে 10, তাহলে 21/10 মানে 2.1। তার মানে অতএব জলতল কত উঠে আসবে, তাহলে জলতল উঠে আসবে সমান 2.1 ডেসিমিটার, এটাই অ্যান্সার। ঠিক আছে, চলো এবার আমরা 14 নম্বর অঙ্কটা একটু দেখি। 14 নম্বর অঙ্ক কি বলছে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত কত হবে বের করো। তাহলে আমাদেরকে কি বলেছে, ওদের ব্যাসগুলো সমান, তাহলে ব্যাসগুলো যদি সমান হয় তাহলে শঙ্কু, অর্ধগোলক আর চোঙের ব্যাসার্ধও সমান হবে, তাহলে সেটাকে আমরা আর ধরলাম। এইবার এখানে একটা বোঝার জায়গা হচ্ছে যে শঙ্কুর আর চোঙের উচ্চতাটা আর কেন হচ্ছে। তাহলে আমরা এটা বুঝি, যেহেতু এখানে 3 রকম জিনিস দিয়েছে, একটা হচ্ছে গোলক, একটা দিয়েছে কি শঙ্কু, আর একটা দিয়েছে কি আমাদের চোঙ। তাহলে এখানটাতে আমরা কি বুঝবো, যে এদের উচ্চতাগুলো সমান হলো কেমন করে, এদের উচ্চতাগুলো সমান হচ্ছে এইচ হচ্ছে, মানে এদের উচ্চতাগুলো আর হচ্ছে কেন। তাহলে আমরা একটা জিনিস লিখে লক্ষ্য দেখো, এইটুকুটা আর, তাই তো? আচ্ছা এটা কত, এটাকে যদি আমি উচ্চতা বলি, এইটাকে যদি আমি উচ্চতা বলি, তাহলে এটাও তো আরই হচ্ছে, ব্যাসার্ধ না, এই বৃত্তের ব্যাসার্ধ, এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ তো এটাই, তাহলে এখানে উচ্চতাটা আরই হচ্ছে। তাহলে আমাদেরকে এখানে বলেছিল উচ্চতাটাও সমান, তাহলে এর উচ্চতা যেহেতু আর, তার মানে এরও উচ্চতাটা হবে, তাহলে এরও উচ্চতাটা হবে আর, এরও উচ্চতাটা হবে আর। পরিষ্কার হয়েছে? তার মানে এখানে কি হলো, এইচ সমান সমান অ্যাকচুয়ালি আর। বুঝতে পারলে কেন হলো এদের আর, এটা আর কেন হলো, কারণ এর উচ্চতাটা যেহেতু আর, তাহলে এর উচ্চতা আর, এর উচ্চতা আর, সেই জন্য এখানে লিখলাম এইচ ইজ ইকুয়াল টু আর। এইবার আমরা শঙ্কুর আয়তন, অর্ধগোলকের আয়তন এবং চোঙের আয়তনের অনুপাতটা বের করব। শঙ্কুর আয়তন কি হবে 1/3 পাই আর স্কোয়ার, এইচ মানে এখানে আর। আচ্ছা, অর্ধগোলকের কি হয় 2/3 পাই আর কিউব। আচ্ছা, আর চোঙের কি হয় শুধু পাই আর স্কোয়ার, এইচ মানে আর। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/3 পাই আর কিউব ইজ টু 2/3 পাই আর কিউব ইজ টু, এখানে লিখতে পারি পাই আর কিউব। সবার থেকে পাই আর কিউবকে বাদ দিয়ে দিলাম, তাহলে 1/3
2/3 এবার সবাইকে 3 দিয়ে গুণ করছি, যেহেতু নিচে 3 আছে, তাহলে এই গোটাটাকেও 3 দিয়ে গুণ করব, একেও 3 দিয়ে গুণ করব, একেও 3 দিয়ে গুণ করব। তাহলে একে 3 দিয়ে গুণ করলে 3 আর 3 কেটে যাবে, তাহলে 1 থাকলো। একে 3 দিয়ে গুণ করলে নিচে 3 আর 3 কেটে যাবে, 2 হলো। একেও 3 দিয়ে গুণ করলে কত হবে? 3। এটা হয়ে গেল অ্যান্সার। 15 নম্বর অঙ্কটা দেখি। বলছে একটা ফাঁপা গোলক আছে। একটা গোলক কেমন আছে? একটা গোলকটা কেমন? বলছে ফাঁপা একটা গোলক আছে। তো এই গোলকের দুটো ব্যাসার্ধ, তাহলে একটা হচ্ছে R2 আর একটা হচ্ছে R1। তাহলে R2টা কত বলে দিয়েছে? 6 সেমি আমাদেরকে বলে দিয়েছে। আর R1টা কত বলে দিয়েছে? বলেনি, শুধু বলেছে কি এই গোলকটা কতটা চওড়া, বললো 1 সেমি চওড়া। তার মানে এই গোটাটা থেকে যদি এই 1 সেমিটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে ভেতরেরটা পাবো। তাহলে 6 বিয়োগ 1 = 5 সেমি হবে। ও, তার মানে বাইরের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি আর ভেতরের ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি। তাহলে এই গোলকটাকে, এই যে ফাঁপা গোলকটা আছে, এটাকে গলিয়ে, মানে এর আয়তন বের করতে হবে, এটাকে গলিয়ে বলছে আমি একটা দণ্ড তৈরি করছি, লম্ববৃত্তাকার দণ্ড, মানে চোঙ তৈরি করছি। তাহলে সেই চোঙটার দৈর্ঘ্যটা কত হবে সেটা বের করো, এবং ওর ব্যাসার্ধ বলে দিয়েছে 2 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে ফার্স্ট কাজ কি হবে? এই যে গোলকটা আছে যেটাকে আমরা গলাচ্ছি, তার আয়তনটা বের করা। তাহলে লিখছি গোলকটির বাইরের বা বহিঃ ব্যাসার্ধ বলতে পারো, বাইরের ব্যাসার্ধ R2 সমান কত? 6 সেমি। তাহলে গোলকটির ভেতরের ব্যাসার্ধ আমরা R1 লিখি ওটাকে সূত্রে। তাহলে এটাকে কি বলে, কি লিখবো? 6 বিয়োগ 1 = 5 সেমি লিখতেই পারি, বিয়োগ করে দিলাম। তাহলে এই গোলকটার আয়তন কত হচ্ছে দেখি। ফাঁপা গোলকের আয়তন 4/3 পাই R2 কিউব মাইনাস R1 কিউব, এটা আমরা জানি এত ঘন একক। তাহলে এখানে কি লিখবো? 4/3 পাই, এখানে কি লিখবো? ইন্টু আর কিউব মানে কত? 6 কিউব, মাইনাস এটা কত? 5 কিউব, এত ঘন একক। তাহলে লিখলাম 4/3 ইন্টু পাই ইন্টু এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 91, এত ঘন একক। ও সরি, একক তো না, কি হবে? সেমি। তাহলে হয়ে গেল, এই দুটোকে বিয়োগ করে দেখবে 91 ঘন সেমি হবে। তাই এটা আমাদের থাক, এইভাবে আমরা রেখে দিলাম। কাটা যাবে 3 দিয়ে 91কে, না কাটা যাবে না, থাক। তাহলে এইভাবে এরকম থাকলো। এবার আমাদের যে দণ্ডটা বের করতে বলেছে সেটা নিয়ে কাজ করি একটু। তাহলে লিখি দণ্ডটির ব্যাসার্ধ সমান কত বলেছে? দণ্ডটার ব্যাসার্ধ কত বলে দিয়েছে আমাদেরকে? 2 সেমি নাকি? 2 সেমি। আর ধরি দণ্ডটির দৈর্ঘ্য, মানে ব্র্যাকেটে উচ্চতা সমান আমরা ধরছি কত? 8 সেমি। তাহলে দণ্ডটির আয়তন কি হবে বলো? আয়তনটা আমরা বের করে নিই, কি যেন জানি আমরা? পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। এবার তাহলে আমরা পেয়ে গেলাম কি, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত হচ্ছে? 4πh, এত ঘন সেমি হলো। এবার আমাদের কাজ হচ্ছে এইটার সঙ্গে এইটাকে সমান করে দেওয়া। কেন? কারণ এটাকে গলিয়ে তো এটা বানাচ্ছি। তাহলে কি করব? এটা উপরেরটা একটু মিটিয়ে নিই। তাহলে এইটার আর এইটার সমান করে দেবো। কেন? কারণ এইটাকে গলিয়েই, মানে এই গোলকটাকে গলিয়েই আমরা একটা দণ্ড বানিয়েছি। তাহলে লিখি শর্তানুসারে 4πh সমান 4/3 পাই, মানে কত ছিল? পাই আর কিউব, মানে 91 ছিল না, 91, অর এইচ সমান তাহলে 4 ইন্টু পাই ইন্টু 91, আর নিচে আসলো কি? 4 ইন্টু পাই। তাহলে এটা কেটে গেল। এইচ এর মানটা কত বেরোলো? একটা 3 ছিল নিচে, তাহলে এইচ এর মানটা বেরোলো এইচ সমান 91/3। তাহলে এটা সমান লিখতে পারি 30 পূর্ণ 1/3। তাহলে অতএব উত্তর লিখে দিলাম। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য
সমান 30.1 সেমি, এটাই অ্যান্সার। তো 16 নম্বর অঙ্কটা কি বলছে একটু আগে পড়ি। বলছে 2 মিটার দীর্ঘ, তার মানে এই গোটাটা হচ্ছে 2 মিটার, তার মানে এই যে কাঠের লকটা আছে সেটা হচ্ছে 2 মিটার দীর্ঘ একটা কি আছে আয়ত ঘনাকার কাঠের লগ, লগ মানে একটা গাছের কাণ্ড, লগের প্রস্থচ্ছেদের বর্গাকার, মানে এটাকে যদি আমি মাঝখান থেকে কেটে দিই তাহলে দেখতে এরকম হবে না, প্রস্থচ্ছেদটা কেমন বর্গাকার, এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। তাহলে এই যে বর্গাকারটা তার প্রত্যেকটা বাহু হচ্ছে 14 করে আছে, 14 ডেসিমিটার করে। এটা 14 ডেসিমিটার করে বলছে, আর এটা কিন্তু 2 মিটার বলেছে, তাহলে এটাকে কনভার্ট করে নিলাম 20 ডেসিমিটার, তার মানে এটা কত লম্বা, 20 ডেসিমিটার লম্বা। বলছে এই কাঠের যে লকটা আছে এর মধ্যে, এই কাঠের লকটাকে আমি একটা কি বানাতে চাইছি, একটা চোঙ বানাবো লম্বা। কতটা লম্বা, এটা যতটা লম্বা ততটাই লম্বা হবে, এবং এর ভিতরে সবচেয়ে কম কাঠ যাতে নষ্ট হয় এমন ভাবে আমি তৈরি করতে চাইছি। তাহলে এর ভিতরে যদি সবচেয়ে কম কাঠ নষ্ট করে আমি একটা চোঙ আঁকতে চাই, তাহলে চোঙটার মুখটা নিশ্চয়ই এরকম হবে, এটার সঙ্গে লেগে এরকম হবে চোঙটার মুখটা, এবং চোঙটা ভিতরে থাকবে এইভাবেই। তার মানে এটা যতটা লম্বা আছে ততটাই হবে চোঙটা। তাহলে এই চোঙটার ব্যাসটা কত হবে বলো তো, ব্যাসটা হবে 14। তার মানে এর ব্যাসটা কত হবে চোঙের, এই চোঙের ব্যাসটা কত হবে, চোঙের ব্যাসটা হবে এটার যা একটা ধার সেটাই হবে, তার মানে 14 ডেসিমিটার। এই অঙ্কটার এটাই বুঝতে হবে, তার মানে এর এর ব্যাসটাই হবে এর একটা ধারের সঙ্গে সমান, এবং এর উচ্চতাটা হবে চোঙটার যা উচ্চতা সেটাই হচ্ছে এর উচ্চতার সঙ্গে সমান। এইটুকুটাই আমাদেরকে এই অঙ্কটার বেশি গুরুত্বপূর্ণ জিনিস, এটাই আমাদেরকে বুঝতে হবে। আয়তকার কাঠের লকটির প্রস্থচ্ছেদের নাকি প্রস্থচ্ছেদের প্রতিটি ধারের দৈর্ঘ্য 14 ডেসিমিটার হয়ে গেল, এটা আমরা লিখে দিলাম। তাহলে এবার কি লিখতে পারি যে ওই লগটিকে একটি চোঙাকৃতি গুড়িতে পরিণত করলে চোঙটির ব্যাস হবে কত, ব্যাস হবে 14 ডেসিমি, তাই না, ওরা তো ব্যাসই হবে 14 ডেসিমি। তাহলে অতএব চোঙটির ব্যাসার্ধ কি হবে, 14/2 = 7 ডেসিমি করে দিলাম। এবার তাহলে এই চোঙটার উচ্চতাটা কত হবে, উচ্চতাটা অবশ্যই ওর যা উচ্চতা ছিল সেটাই হবে, উচ্চতাটা কি হবে 2 মিটার সমান 20 ডেসিমিটার, তাই তো, ওর যা উচ্চতা এটাও হবে, তাই আমি কাঠ কম নষ্ট করতে চাইছি, তাহলে একটুকু বাদ দেওয়া যাবে না। তাহলে এর আয়তন কি হবে, কার চোঙটির আয়তন কি হবে, পাই আর স্কোয়ার, আর মানে 7, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমিটার সমান সমান, এটাকে আমরা একটু ভেঙে দিই, 22/7 × 7 × 7 × 20 ঘন ডেসিমিটার। তাহলে এই 7-এর সঙ্গে এই 7 কেটে গেল, গুণ করলে কত হচ্ছে 3080 ঘন ডেসিমিটার। তো আমাদেরকে ঘন ডেসিমিটার করলে তো হবে না, আমাদেরকে কি করতে হবে, এটাকে আমাদেরকে তাহলে অতএব লিখছি, অতএব চোঙাকৃতি গুড়িটির
গুলিটিতে কাঠ থাকবে সমান সমান 3080 ঘন ডেসিমিটার। তার মানে 3080 বাই 1000 করে দিতে হয়, আমরা জানি। তাহলে ঘন মিটার হয়ে যাবে, সমান সমান হয়ে গেল 3.08 ঘন মিটার। তার মানে এতটা কাঠ আমাদের ওর মধ্যে থাকবে। কার মধ্যে? যে গুলিটা আমরা বানাতে চাইছি তার মধ্যে এতটা কাঠ থাকবে। হয়ে গেল, এটা এই পোর্শনটা হয়ে গেল। এবার আমাদেরকে বলছে যে এইটা বানানো হয়ে গেল, তাহলে নিশ্চয়ই কিছুটা কাঠ বাদ দিতে হবে। এই অংশগুলো সব বাদ যাবে গোটাটার। তাহলে কতটা কাঠ অবশিষ্ট থাকবে বা কতটা কাঠ বেঁচে যাবে, তাহলে সেটা বের করার জন্য আমরা তো এই আয়তনটা পেয়ে গেছি। তাহলে আগে ওই যে আসল যে আয়তাকার কাঠটা ছিল তার আমরা আগে আয়তনটা বের করে নেব। আয়তাকার কাঠের লকটির আয়তন, বা লিখছি আয়তাকার কাঠের লকটিতে কাঠ ছিল সমান সমান কি যেন হবে আমাদের, এটা হচ্ছে আয়তঘনক। আয়তঘনকের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন ডেসিমি, সব ডেসিমিতে কনভার্ট করে দিয়েছি, 3920 ঘন ডেসিমি। এবার এটা সমান সমানই আমরা লিখতে পারি 3920 বাই 1000, তাহলে ঘন মিটার হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কত? 3.92 এত ঘন মিটার হয়ে গেল। তার মানে আগে কাঠ ছিল এতটা, যখন আয়ত ঘনকের মতো ছিল দেখতে, তখন কাঠ এতটা ছিল মোট কাঠ। তার মধ্যে দিয়ে আমরা এতটা কাঠ দিয়ে আমরা এটা বানিয়ে দিয়েছি, কাঠের গুঁড়িটা বানিয়ে দিয়েছি। তাহলে কাঠ কি থাকবে বলেছে, তাহলে কাঠ নষ্ট হবে কতটা? তাহলে কাঠ নষ্ট হবে সমান 3.92 বিয়োগ 3.08 এত ঘন মিটার, 84 ঘন মিটার। ঠিক আছে, কাঠ নষ্ট হবে এইটুকু, এটাই তাহলে আমাদের অ্যান্সার। তোমরা পরিমিতিটা, সূত্রগুলো, ক্যালকুলেশন আর কনসেপ্টগুলো এটা ভালো করে অভ্যেস করবে, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে পরিমিতি খুব সোজা এবং সরল মনে হবে। ঠিক আছে।